আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাজির হয়েছি ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় পার্ট নিয়ে। যারা আমাদের প্রথম পার্ট দেখোনি, ওইখানে ট্যাগ কোশ্চেনের সহজ কিছু ট্যাগ কোশ্চেন এবং বেসিক রুলসগুলো আলোচনা করা হয়েছে। আমরা আস্তে আস্তে একটু হার্ড লাইনের দিকে যাচ্ছি, যেগুলো আমাদের এসএসসিতে খুবই গুরুত্বপূর্ণ। সো এসএসসির বা যারা অ্যাডমিশন টেস্টের আছে, তারা পার্ট 2 এবং পার্ট 3 খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। হ্যাঁ, ট্যাগ কোশ্চেনের এখানে ব্যতিক্রম নিয়মগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা শুরু করছি। তো আমরা এর আগে কিছু সহজ নিয়ে আলোচনা করছি, সো সেগুলো আর ব্যাখ্যা করব না। এই পার্টটাকে একটু কঠিনগুলো আলোচনা করব। থ্যাংক ইউ। এখানে দেখো, এখানে কোনো সাবজেক্ট নাই। আমরা তো জানি সাবজেক্ট থাকতে হবে, তারপরে ভার্ব থাকতে হবে, তারপর অবজেক্ট। একটা সেন্টেন্স এভাবেই হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যখন সাবজেক্ট থাকবে না বা ভার্ব থাকবে না, তখন আমরা এটাকে লাইনটাকে সাজাইতে হবে, লাইনটা আগে মিলাইতে হবে। একটা সাবজেক্ট আনতে হবে, ভার্ব অবজেক্ট দিয়ে লাইনটাকে মিলাইতে হবে। তো থ্যাংক ইউ এটাকে আমি বলতে পারি আই উইশ থ্যাংক ইউ, অথবা আই উইশ ইউ থ্যাংক ইউ, অথবা আই থ্যাংক ইউ। অর্থাৎ এখানে একটা আই আছে, অনুজ্জ্বল সাবজেক্টটা একটা অনুজ্জ হিসেবে থাকে। হ্যাঁ, উজ্জ থাকে। তো উজ্জ থাকলে আমরা সেটা আনবো। এটা আনতে হয়, যেহেতু এখানে ব্যতিক্রম, সব ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। সো এখানে যে সাবজেক্টটা উজ্জ ছিল সেটা হচ্ছে আই থ্যাংক ইউ অথবা আই উইশ থ্যাংক ইউ। তো এখানে দেখো ভার্বটা থ্যাংক ইউ, ধন্যবাদ দেওয়া। সো এটা হচ্ছে, যেহেতু অক্সিলারি ভার্ব নাই, সো আমরা ডু ব্যবহার করব। এরপরে কোনো নাবোধক শব্দ না থাকাতে আমরা সংক্ষিপ্ত নট ব্যবহার করছি। যেহেতু আই ছিল এখানে সাবজেক্ট হিসেবে, সো আই ব্যবহার করা হয়েছে, ডোন্ট আই। এরপর দেখো হাউ ডিসগাস্টিং, আমরা এই লাইনটাকে কিন্তু সম্পূর্ণ করতে হবে। তাহলে আমি বলতে পারি ইট ইজ ভেরি ডিসগাস্টিং, ইট ইজ ভেরি ডিসগাস্টিং। এই হাউ ডিসগাস্টিং এই শব্দটাকে, এটাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করা। অর্থাৎ এটাকে একটা আমার বিবৃতিমূলক বাক্যে আগে পরিণত করতে হয়। তো বাংলায় করলে হইলো হাউ ডিসগাস্টিং, আমি এটাকে বললাম ইট ইজ ভেরি ডিসগাস্টিং। এটি খুবই বিরক্তিকর। হ্যাঁ, তো হাউ ডিসগাস্টিং এটাকে কী করলাম, ইট ইজ ভেরি, তাহলে ইজ আছে তো ইজ লিখলাম, নট নাই তো নট দিলাম, সংক্ষিপ্ত একটি নট। তাহলে ইট ইজ ভেরি ডিসগাস্টিং, ইট ছিল তো ইট, এই ইজেন্ট ইট। দেখো এখানে কোনো ইজ নাই, কিন্তু ইজটা ব্যবহার হয়েছে, নট নাই নট ব্যবহার হয়েছে, ইট নাই ইটও ব্যবহার হয়েছে, কারণ আমি লাইনটাকে মিলাইতে হয়েছে আগে। ইট ইজ ভেরি ডিসগাস্টিং, তো ইজটা লিখলাম, নটটা তো নাই তাই দিলাম, আর ইট যে সাবজেক্ট হিসেবে প্রোনাউন ছিল ওই প্রোনাউনটা ব্যবহার করলাম। শাট আপ, তাহলে শাট আপ এটা কীভাবে আমরা লিখতে পারি, শাট আপ। তো আই শাট আপ ইউ, আই শাট আপ ইউ এভাবে বলা যায়। অর্থাৎ যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তো আমরা ডু ব্যবহার করলাম, কারণ ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকবে। আই শাট আপ ইউ, তাহলে ডু দিলাম, সংক্ষিপ্ত একটি নট, আর যেহেতু আই ছিল সো আই। অর্থাৎ লাইনটাকে আমরা সম্পূর্ণ করলাম। প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু শেষে দিতেই হবে। তাহলে আমাদের মেইন টপিকটা কী ছিল, যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে লাইনে, ওইটা ব্যবহার করব। এটা আমাদের ফার্স্ট পার্টে আলোচনা হয়ে গেছে, তাই ওগুলো নিয়ে আর বলতেছি না। তারপরে একটু বলে দিই হিন্টস, যে অক্সিলারি ভার্ব থাকলে ব্যবহার করব, না থাকলে মেইন ভার্ব অনুযায়ী ডু ডিড ডাজ। মেইন ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকলে ডু, মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ, আর মেইন ভার্বটি পাস্ট টেন্সে থাকলে ডিড ব্যবহার করব। এরপর সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন। তো আমাদের এখানে সাবজেক্ট কী ছিল, আই শাট আপ ইউ, তো আই ছিল সাবজেক্ট তাই ব্যবহার করছি। মেইন ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে তাই ডু ব্যবহার করলাম। একটি নট ব্যবহার করতে হবে যদি এটি নাবোধক না হয়। তাহলে একটি নাবোধক শব্দগুলো লেখা আছে পাশে, নাবোধক না হলে আমরা একটা সংক্ষিপ্ত নট ব্যবহার করবো, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিব। আমি বারবার বলেছিলাম প্রশ্নবোধক চিহ্ন না দিলে অনেক টিচার এসে পুরোটা কেটে দেয়, হওয়ার পরেও কেটে দেবে। সো প্রশ্নবোধক চিহ্ন ট্যাগ কোশ্চেনে দিতে হয়। সামবডি ওয়াজ লেট টু অ্যাটেন্ড দ্য ক্লাস, এখানে দেখো ওয়াজ আছে অক্সিলারি ভার্ব, সো আমরা ধরো ওয়াজ ব্যবহার করলাম। এরপরে কোনো নাবোধক শব্দ নেই, সংক্ষিপ্ত একটি নটও ব্যবহার করলাম। সামবডি, যে কোনো বডি থাকলে, যে কোনো বডি, সাম বডি, এভরিবডি, নো বডি, এরকম বডি থাকলে আমরা দে ব্যবহার করি। তাহলে আমরা এখানে ব্যবহার করব দে, দে ব্যবহার করবো। কিন্তু দে এর আগে কি হয় না, দেখো তো দে এর আগে ওয়াজ ব্যবহার হয় না, তো ওয়াজের জায়গায় ওয়ার হয়ে যাবে। কি হয়ে যাবে, WERE, ওয়ার। এই ওয়াজটা কি হয়ে যাবে, WERE। আমার লাইন অনুযায়ী ওয়াজটা বসার কথা, কিন্তু ওয়াজটা বসবে না, কারণ দে এর আগে কি বসে না, ওয়াজ বসে না, ওয়ার চলে আসবে। ধরো এখানে ইজ ছিল, তো আমি এখানে ইজ দিতে পারবো না, কারণ দে এর আগে তখন হয়ে যাবে আর,
ধরো এখানে ভার্বের সাথে এস বাই এস ছিল, ডাজ বসার কথা, কিন্তু এখানে ডাজ বসবে না, কারণ বসবে কি ডু। ধরো এখানে হ্যাজ ছিল, হ্যাজ বসার কথা, এখান থেকে হ্যাজটা এনে এখানে হ্যাজ বসাবো, কিন্তু দের আগে হ্যাজ বসে না, হয়ে যাবে হ্যাভ। এভাবে আমরা ওয়াজটাকেও অয়ার করে দিছি, কারণ দের আগে কি বসবে ওয়াজ বসবে, যেহেতু পাস্ট টেন্সের ব্যাপার, সো ওয়াজ থাকলে অয়ার, ওই দের আগে অয়ার আর কি। ইজ থাকলে ইজ হওয়ার কথা, কিন্তু হবে আর, প্রেজেন্ট টেন্সের ব্যাপার। এভরিওয়ান হ্যাজ এ জিওমেট্রি বক্স, তাহলে এখানে হ্যাজ আছে, তো আমরা হ্যাজ শব্দটা ব্যবহার করলাম ধরো। এরপর একটা সংক্ষিপ্ত নট ব্যবহার করবো, কারণ না বোধক কোনো শব্দ নেই। এভরিওয়ান, এভরিওয়ান থাকলে আমরা কি ব্যবহার করব? এভরিওয়ান মানে কি প্রত্যেক, হ্যাজ এ জিওমেট্রি, প্রত্যেকের রয়েছে একটি জিওমেট্রি বক্স, আমরা এখানে দে ব্যবহার করার কথা। ওকে, এখানে যদি দেই ব্যবহার করি, আমি বলছি দের আগে হ্যাজ বসে না, তাহলে এটা কি হয়ে যাবে, হ্যাজটা হ্যাভ হয়ে যাবে, হ্যাজটা হ্যাভ হয়ে যাবে। রূপা ওন্ট হেল্প ইউ, এখানে ভার্বটা কিন্তু এই হেল্প, এর আগে কিন্তু একটা অক্সিলারি ভার্ব আছে উইল নট। ওন্ট মানে কি উইল নট, আগের পর্বে আমরা বলছি উইল নট, তাহলে উইল আছে তো অক্সিলারি ভার্ব, তো উইল ব্যবহার করলাম। একটা নট আছে তো এখানে নট ব্যবহার করব না। রূপা, রূপার পরিবর্তে সে ব্যবহার করব, কারণ রূপা মেয়ে, আর মেয়ে হলে আমরা কি ব্যবহার করি, সি ব্যবহার করি, প্রোনাউন, সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন, এরপরে প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু নট ছিল তাই নট দিইনি। ইউ অ্যান্ড হি আর লেজি, দেখো এখানে ইউ সেকেন্ড পার্সন, হি থার্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, আমি এখানে রুলস লিখছি, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন লিখলে ইউ ব্যবহার করব। তাহলে এখানে একটা আর আছে তো আমরা একটা আর ব্যবহার করলাম, এই আরটা এখানে একটা সংক্ষিপ্ত নটও দিলাম, কারণ এখানে নট নেই। আমি সাবজেক্ট এখানে দুইটা, ইউ আছে হিউ আছে, তো ইউ অ্যান্ড হি এর পরিবর্তে কী ব্যবহার করতে হয়, ইউই ব্যবহার করতে হয়, ইউ ব্যবহার করতে হয়। তাহলে তুমি এবং সে হচ্ছে লেজি, অলস, তুমি এবং সে, তো এই ক্ষেত্রে আমরা তুমিটা ব্যবহার করব। তাহলে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন থাকলে আমরা ইউ ব্যবহার করব। আই, ইউ অ্যান্ড হি, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন থাকলে উই ব্যবহার করব, কারণ আমি তুমি সে মানে কি হয় আমরা মানে প্রোনাউন হিসেবে কী ব্যবহার হবে, উই। তাহলে এই যে আর ছিল, আর ব্যবহার করলাম, নট নাই, নট ব্যবহার করলাম, সংক্ষিপ্ত একটি নট, তারপরে হচ্ছে উই ব্যবহার হবে। কী ব্যবহার হবে, উই। আমি তুমি সে মানে আমরা থাকলে কী ব্যবহার হয়, উই। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন হলে উই ব্যবহার হয়। শি অ্যান্ড হি আর লেজি, তাহলে শি অ্যান্ড হি থার্ড পার্সন, যদি থার্ড পার্সন হয় তাহলে আমরা প্রোনাউন কি ব্যবহার করব, দে। এখানে আর ছিল, আর ব্যবহার করলাম, নট নাই, সো সংক্ষিপ্ত একটি নট ব্যবহার করলাম, আর সে এই যে হি অ্যান্ড শি মানে তারা, হি অ্যান্ড শি মানে কি থার্ড পার্সন, তারা হইলে এখানে কি ব্যবহার হবে, দে। তাহলে আমরা এখানে প্রোনাউন হিসেবে দে ব্যবহার করলাম। এরপরে এভরিথিং ইজ পসিবল, এখানে দেখো ইজ আছে অক্সিলারি ভার্ব, আমরা ইজ ব্যবহার করলাম, কোনো নট নাই, সো নট ব্যবহার করলাম। এভরিথিং, যে কোনো থিং, এই আইএনজি যুক্ত শব্দ থাকলে এভরিথিং, নাথিং, সামথিং, আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। তোমরা কিন্তু এই যে আমি মুখে কিন্তু রুলসগুলো বলে ফেলছি, যে কোনো বডি থাকলে দে ব্যবহার করবে, এভরি বডি, নো বডি, সাম বডি, এরকম থাকলে নো ওয়ান, সাম ওয়ান, এরকম থাকলে আমরা কিন্তু দে ব্যবহার করি। আর এভরিথিং, নাথিং, সামথিং এরকম থাকলে আমরা ইট ব্যবহার করি প্রোনাউন হিসেবে। এরপরে গুড মর্নিং, দেখো আই উইশ ইউ গুড মর্নিং, আমার লাইনটা কিন্তু কোন একটা সংক্ষিপ্ত শব্দ আছে, অর্থাৎ এটা কিন্তু আমরা বলেই ফেলি গুড মর্নিং, আমরা তো কেউ বলি না আই উইশ ইউ গুড মর্নিং, পুরোটা বলা লাগে না, কিন্তু আমার ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমাকে পুরোটা লাইন বানাইতে হবে। তাহলে আই উইশ ইউ গুড মর্নিং, তো যেহেতু আই উইশ ইউ গুড মর্নিং এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সো ডু ব্যবহার করব, কারণ এটা আমরা প্রেজেন্ট টেন্সেই বলি। আমি তোমাকে গুড মর্নিং বলেছিলাম, এরকম কেউ বলে না, গুড মর্নিং বলেছিলাম এটা বলে না, গুড মর্নিং বলেছি এটা হয় গুড মর্নিং। তাহলে এটা এখানে ডু ব্যবহার হবে, কারণ সবগুলো প্রেজেন্ট টেন্স, আই উইশ ইউ, হ্যাঁ, তাহলে এখানে ডু ব্যবহার করবো। এরপর হচ্ছে একটা ডু, কেন ডু হচ্ছে প্রেজেন্ট টেন্সের বেলায়, এই যে এরকম উইশ করাগুলো সাধারণত প্রেজেন্টে, ওয়েলকাম, গুড মর্নিং, গুড নাইট, গুড বাই, এগুলো হচ্ছে সব প্রেজেন্ট, হ্যাঁ, এগুলো ওই পাস্ট টেন্সে যায় না, সব প্রেজেন্ট হওয়ার কারণে আমরা ডু ব্যবহার করলাম। নট নাবোধক শব্দ না থাকার কারণে আমরা নট ব্যবহার করছি। আর হচ্ছে ওই যে আই উইশ ইউ, সাবজেক্ট কী ছিল, আই ব্যবহার করছি, সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন, সাবজেক্ট নিজেই প্রোনাউন, আই ব্যবহার করে ফেলছি। দেখো আই উইশ ইউ গুড বাই, তাহলে এটা কী হবে, এটাও কী হবে, ডোন্ট আই, প্রশ্নবোধক চিহ্ন, কারণ আই উইশ ইউ গুড বাই। দেখো আই ওয়েলকাম ইউ, আই এম ওয়েলকাম হয়,
তাহলে অ্যাম হবে না, আই অ্যাম ওয়েলকাম ইউ, হয় না তো? তাহলে আই ওয়েলকাম ইউ। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখব ডু নট আই ওয়েলকাম। হ্যাঁ, ডু নট আই। এরপর নাইস ডে। নাইস ডে লাইনটা কিন্তু পুরোটা সম্পর্ক, ইট ইজ নাইস ডে, ইট ইজ নাইস ডে। তাহলে হচ্ছে আমরা ইজ, এই যে লাইনটা বানাইলাম, ইট ইজ নাইস ডে। নাইস ডে মানে সুন্দর দিন, কিন্তু এটি একটি সুন্দর দিন, ইট ইজ এ নাইস ডে। লাইনটা কিন্তু বানাইলাম, এটি একটি সুন্দর দিন ছিল না, এরকম না, এটি একটি সুন্দর দিন ছিল। যদি পাস্ট টেন্সে নিতে হয় তাহলে ওইরকম কোনো একটা ক্লু আমার এখানে দেওয়া থাকবে। যেহেতু এটি একটি সুন্দর দিন ছিল, লাইনটা মিলে, কিন্তু কোনো পাস্ট টেন্সের ক্লু নাই, সো এটা প্রেজেন্ট ধরেই করতে হবে। এটি সুন্দর দিন, ইট ইজ এ নাইস ডে, এটি একটি সুন্দর দিন। তাহলে ইট ইজ এ নাইস ডে, ইজ। এরপর হচ্ছে সংক্ষিপ্ত একটি নট, ইট ইজ, ইট, বুঝছো? তাহলে ইট ইজ এ নাইস ডে, ইজটাও লিখলাম, নট নাই, নট ব্যবহার করলাম, এবং ইট সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন ইট ব্যবহার। দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি অ্যাটেন্ড দ্য পার্টি। চেয়ারম্যান এবং সেক্রেটারি পার্টিতে অ্যাটেন্ড করছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে মেইন ভার্ব হচ্ছে অ্যাটেন্ড। ভার্বের পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে আমরা ডিড ব্যবহার করলাম। পাস্ট টেন্স অক্সিলারি ভার্ব না থাকলে মেইন ভার্ব অনুযায়ী, মেইন ভার্ব যদি পাস্ট টেন্স হয় ডিড ব্যবহার করলাম। এদিকে কোনো নাবোধক কোনো শব্দ নাই, তাই সংক্ষিপ্ত নটও ব্যবহার করছি। এরপর হচ্ছে দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি, এখানে তো দুইটা সাবজেক্ট। সো আমরা যেহেতু চেয়ারম্যানকে দা দিয়ে নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু সেক্রেটারিকে দা দিয়ে, দা আমরা জানি দা এই আর্টিকেলটা নির্দিষ্টকরণে ব্যবহার করা হয়, সেক্রেটারিকে দা দিয়ে নির্দিষ্ট করেনি, তাহলে দ্য চেয়ারম্যানটাই আমরা ধরবো আর কি। দ্য চেয়ারম্যানের ব্যাপারে আমরা হি ব্যবহার করবো সাধারণত, হি, ডিডেন্ট হি। পরের লাইন দেখো, দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি, এই যে এখানে দা দিয়ে সেক্রেটারিকেও নির্দিষ্ট করলো, চেয়ারম্যানকেও নির্দিষ্ট করলো, তাহলে দুইজন হয়ে গেল। দুইজন হয়ে গেলে আমরা কি লিখবো? যেহেতু ভার্বের পাস্ট টেন্স আছে, সো ডিড ব্যবহার করলাম, কোনো নাবোধক শব্দ নাই, তাই আমরা নট ব্যবহার করলাম। ডিডেন্ট, এখন তো হি দিতে পারবো না, এখন তো দুইজন হয়ে গেছে, তো ডিডেন্ট দে, কারণ আমরা জানি প্লুরাল ফর্ম হলে আমরা দে ব্যবহার করি। ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার, আমি হচ্ছে সে যে তোমার শিক্ষক। মূলত লাইনটা কী দাঁড়ায়? আমি তোমার শিক্ষক, আমি তোমার, আই এম ইউর টিচার, আই অ্যাম ইউর টিচার। ওকে, সেজন্য ইজ ব্যবহার হবে না, ওই লাইনটাকে একটু সংক্ষিপ্ত করে ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার। তো এই লাইনটাকে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স বানাইলাম, আই এম ইউর টিচার। লাইনটা কী দাঁড়ালো? আমি সে যে তোমার শিক্ষক। লাইনটাকে সহজ করে, আমি তোমার শিক্ষক, আই এম ইউর টিচার। তাহলে এই যে আই অ্যাম ইউর টিচার, অ্যাম থাকলে তো আমরা জানি অ্যাম ব্যবহার হয়, কোনো নাবোধক শব্দ নাই, তাই আমরা একটা সংক্ষিপ্ত নট ব্যবহার করলাম। তাহলে আই অ্যাম ইউর টিচার আই বসার কথা, কিন্তু দেখো অ্যাম নট হয় না। এর আগেও আমরা বলছিলাম অ্যাম নট হয় না, তো এটাকে অ্যামটাকে কী করে দিতে হয়? আর করে দিতে হয়, এ আর এন্ড আই। যদি নটটা না থাকতো তাহলে হয়তো এম আই, নট না থাকলে, কিন্তু এম নট হয় না, সেজন্য এর আগে একটা আর দিয়ে দিতে হয় এমের পরিবর্তে। নট না থাকলে এম আই হইতো। ফিশ ইন পন্ড, ফিশ ইন পন্ড মানে কি? পুকুরে মাছ? না না না, এখানে ফিশ দ্বারা মাছ বোঝায়, আবার ফিশ দ্বারা এখানে বোঝাচ্ছে মাছ ধরো। ফিশ ইন পন্ড, পুকুরে মাছ ধরো। তাহলে এখানে ফিশ কিন্তু ভার্ব, মাছ ধরো ভার্ব না, তো ভার্ব দিয়ে লাইন শুরু হইলে তো উইল ইউ, ভার্ব দিয়ে লাইন শুরু হইলে উইল ইউ, অথবা ওন্ট ইউ ব্যবহার করতে পারি, মানে উইল নট ইউ ব্যবহার করতে পারি, বা উইল ইউ, কারণ ভার্ব দিয়ে লাইন শুরু হইলে মানে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা উইল ইউ দিই। লিটল মানকিজ হ্যাভ লিটল টেলস, দেখো লিটল শব্দ থাকলে, এই যে আমরা এখানে লিটল শব্দ একটি নাবোধক শব্দ, তবে কিভাবে থাকলে নাবোধক হয়? লিটল মানকিজ, ছোট ছোট মানকি, বানরেরা, হ্যাভ লিটল টেলস, ছোট ছোট লেজ আছে, ছোট ছোট বানরের ছোট ছোট লেজ। এখন এখানে কিন্তু এই লিটল শব্দ দ্বারা নাবোধক কোনো কিছুই বোঝায়নি, মানে কম কম কোনো কিছুই বোঝায়নি, তাই আমরা লিটল শব্দটাকে এখানে নাবোধক ধরতে পারবো না। লিটল শব্দটাকে নাবোধক, লিটল মানকিজ হ্যাভ লিটল টেলস, এখানে এই হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, অক্সিলারি ভার্ব হ্যাভ দিলাম, অক্সিলারি ভার্ব আমরা হ্যাভ ব্যবহার করলাম। তারপরে আমরা জানি এখানে ওই যে লিটলটা কিন্তু নাবোধক না, এখানে দেখো ছোট বানরের ছোট লেজ, এখানে কিন্তু নাবোধক শব্দ মিন করেনি। নাবোধক শব্দ মিন না করার কারণে আমরা কিন্তু একটি সংক্ষিপ্ত নট ব্যবহার করতে হবে, এগুলো ব্যতিক্রম, সো এগুলো খেয়াল রাখতে হবে। এরপরে যেহেতু লিটল মানকিজ প্লুরাল ফর্ম, ছোট ছোট বানরের প্লুরাল ফর্ম, তাই দে ব্যবহার হবে। কিন্তু এখানে দেখো দের আগে কী ব্যবহার? হ্যাভ ব্যবহার হয়, ঠিক আছে, দের আগে হ্যাভ ব্যবহার হয়।
যদি এখানে হ্যাজ থাকতো তা হ্যাজটা না হয় কি হয়ে যেত, হ্যাজ এখানে আসার কথা কিন্তু হইতো না, হ্যাভ হইতো। আচ্ছা, কারণ দের আগে হ্যাভ ব্যবহার হয়। এক্সট্রিমলি সরি কী হবে? যদি আমি পুরাটা বুঝাইতে না পারি, আই অ্যাম এক্সট্রিমলি সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমি কিন্তু লাইনটা বানাইছি। আর এভাবে বলতে পারতাম এক্সট্রিমলি সরি, অথবা আই অ্যাম এক্সট্রিমলি সরি, এই যে অ্যাম, তাহলে আমি কিন্তু লাইনটা পুরো অ্যাসার্টিভ সেন্টেন্স করছি। আই অ্যাম অ্যাম থাকলে অ্যাম নিয়ে আসতাম, এরপরে সংক্ষিপ্ত একটি নট, তো অ্যামের আগে তো অ্যামের সাথে তো নট হয় না, তাহলে আর হয়ে যাবে, আরেন্ট হয়ে যাবে। এটা আমি এর আগেও বলছি, আরেন্ট হয়ে যাবে। তাহলে আই অ্যাম এক্সট্রিমলি সরি, অ্যাম নট আই হওয়ার কথা, এখন হবে কি আরেন্ট আই। কেন অ্যাম হইল না? কারণ অ্যামের পরে নট হয় না, তাহলে সেটি কি হয়ে যাবে? আর হয়ে যাবে, শেষ। ইনশাল্লাহ পরবর্তী পার্টে আরেকটু কঠিন কিছু নিয়ে আলোচনা করব, সাথে থাকবে। আল্লাহ হাফিজ।